আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি এমনটাই জানিয়েছে শিক্ষা বোর্ড। তোমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতেছো যে তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হবে, তোমাদের এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দিবে, নতুন করে সিলেবাস প্রণয়ন করবে। সো এই ধরনের অনেক গুঞ্জনই কিন্তু শোনা যাচ্ছে। সো এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত সঠিক তথ্য জানাবো। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ, তারা এইমাত্র পাওয়া আপডেটই বলা যেতে পারে। 14ই নভেম্বরের নিউজ এটা, তারা শিরোনাম দিছে এটা এখনও সিদ্ধান্ত হয়নি। সো বিস্তারিত একটু কী লিখছে আমরা একটু লক্ষ্য করি, তাইলে বুঝতে পারবো। 2025 সালের এইচএসসি পরীক্ষা সমমান তারিখ এখনও প্রকাশ করেনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এর মধ্যে 2026 সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ 2025 সালের যে পরীক্ষা হবে এইচএসসি পরীক্ষা, অনেকেই বলতেছে যে জুনের পরে হবে, আমরাও নিউজ করেছি। সো এটাও কিন্তু এখনও বিজ্ঞপ্তি আকারে একদম চূড়ান্ত হয়নি। তার আগেই বা এর মধ্যেই বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পারো, ফেসবুক কিংবা ইউটিউবেও দেখতে পারো, যে দেখা যাচ্ছে যে পরীক্ষার সময়সূচি, কখন পরীক্ষা হবে, সিলেবাস, এই সম্পর্কে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে। সো বিভ্রান্তিকর অপতথ্যের বিষয়ে সবাইকে সতর্কতা থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। উনি কী বলছেন একটু আমরা লক্ষ্য করি, তাইলে বুঝতে পারবো। বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত চিঠি প্রচারিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। 2026 সালের এইচএসসি সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। সো উনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তপন কুমার সরকার, উনি ওনার বিজ্ঞপ্তিতে বলেন যে তোমরা যে দেখতেছো ফেসবুকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে তোমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ শর্ট সিলেবাস প্রণয়ন করা হবে, এ সম্পর্কে কিন্তু কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি বোর্ড থেকে। সো যারা দেখতেছো তাদেরকে আমি বলে দেই যে সব ভুয়া, মানে ভুয়া, কোনো কিছুই একদম যে জেনুইন নিউজ এরকম কোনো কিছু নাই। কারণ জেনুইন নিউজ হচ্ছে তোমার তপন কুমার সরকার বলতেছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত কিংবা এ নিয়ে আমরা কোনো কিছু ভাবিও নাই, সিদ্ধান্তই করি নাই। সো তখন আমরা শর্ট সিলেবাস কীভাবে প্রণয়ন করব? এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বললেন, আমার স্বাক্ষর সিল নকল করে লেখা একটা ভুয়া আর চিঠি সামাজিক জীবন ছড়িয়ে পড়েছে। তবে 2026 সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাস হবে সে বিষয়ে এখন সিদ্ধান্ত নেই। অর্থাৎ তপন কুমার সরকারের একটা স্বাক্ষর সহ একটা নিউজ ছড়িয়ে পড়েছে, সেটা উনি ভুয়া বলে দাবি করেছেন। এগুলো কোনো কিছু জেনুইন নিউজ না। সো শর্ট সিলেবাসে হতেও পারে, নাও হতে পারে, সেটা আমরা সময়ে দেখব। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কথা অনুযায়ী আমরা 2026 সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে, আদৌ শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে, এই ধরনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কারণ এই বিষয়ে ওনারা এখনও ভাবতেছেন না। তো আশা করি তোমরা এই বিষয়টা জেনে উপকৃত হয়েছো এই ভিডিওটা দেখে। যদি উপকৃত হয়ে থাকো তোমার ফ্রেন্ডসদের কাছেও জানাই দিবা, বেশি বেশি শেয়ার করে। আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সমস্ত তোমাদের এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশন, সাজেশন সমস্ত কিছু পেতে। আজকের মতো এই পর্যন্তই। কমেন্টে তোমার মন্তব্য জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।